মাননীয় অর্থমন্ত্রী, এই ব্যাপারে আপনি কিছু বলবেন কিনা যে নির্বাচন পরিচালনা কমিটিতে থাকলে দলীয় পদ কিনা? নির্বাচন পরিচালনা কমিটি, নট দল। জি, আপনি বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন, যদিও এটা একটা অনির্ধারিত বিতর্কের মধ্যে চলছে। সিন্স দিস ইজ ইউর ফার্স্ট ডে, সো উই আর অ্যালাউইং ইউ। একটু মাইকটা দিবেন উপনেতাকে প্লিজ। যে মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আশা করি আজকে বক্তব্য রাখার একটা সুযোগও হয়তো আমার হবে, সেটা বলছি না। আমাদের মাননীয় অর্থমন্ত্রী যেটা বলেছেন, প্রথম হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের দলীয় লোক দেবেন না, যে সিদ্ধান্ত দিয়েছেন। যদি এরকমই হয়, আমরা অত্যন্ত আনন্দিত এবং এটাকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু এখনকার গভর্নর বাংলাদেশ ব্যাংকের যিনি আছেন, ওনার একটা পরিচয় কিন্তু আছে। সেটা হচ্ছে বিএনপির যে নির্বাচন পরিচালনা কমিটি হয়েছিল, আমি কিন্তু জানি উনি এই কমিটির একজন মেম্বার ছিলেন। তো সুতরাং তথ্যগত যে বিভ্রান্তিটা তৈরি হয়েছে, এটার মনে দূর হওয়া উচিত। এবং উনি যদি এরকম পরিচয় থাকে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের আলোকে ওনাকে গভর্নর থেকে বাদ দিয়ে এই সিদ্ধান্তের আলোকেই একজন যোগ্য গভর্নর নিয়োগ করা হোক, এটা আমার বক্তব্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় উপনেতা। মাননীয় অর্থমন্ত্রী, একটু বসেন প্লিজ। মাননীয় অর্থমন্ত্রী, এই ব্যাপারে আপনি কিছু বলবেন কিনা যে নির্বাচন পরিচালনা কমিটিতে থাকলে দলীয় পদ কিনা? নির্বাচন পরিচালনা কমিটি, নট দল। অর্থমন্ত্রী। আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু আগেই বলেছি, মানে সংসদ সদস্য দলকে সমর্থন করা মানে দলের লোক না, আর কোন দলকে সমর্থন করে নির্বাচনী কার্যক্রমে সহায়তা করা মানে দলের লোক না। নিশ্চয় আপনাদের দলের অনেক লোক আপনাদের নির্বাচনী কার্যক্রমে সহায়তা করেছেন, যারা আপনার দলের লোক না। নিশ্চিতভাবে আমি বলতে পারি, এটা অস্বীকার করার সুযোগ নাই। এবং আপনি এটাকে যদি দলীয় জায়গায় নিয়ে আসেন, তাহলে দলের সমস্ত দলীয় নির্বাচনী কর্মকাণ্ডে তো অনেকেই অংশগ্রহণ করেছে। এই গভর্নরের বাইরে আরো হাজার হাজার শত শত লোক করেছে। একটা নির্বাচনী যোগ্য, বাংলাদেশের নির্বাচনী যে কর্মযোগ্য, এটা একটা বিশাল কর্মযোগ্য। এখানে যারা আপনার মতাবলম্বী আপনাকে সমর্থন করে, তারা আপনাকে সহযোগিতা করতে পারে নির্বাচনী। এটার অর্থ না যে উনি বিএনপির কোনো সদস্য, ওনার কোনো সদস্যপদ নাই, প্রাথমিক সদস্যপদ নাই, দলের কোনো সদস্যপদ নাই। এর থেকে বেশি গেলে কোনো, আমি শেষ করি, আপনারা যদি এই স্কোপটাকে এর থেকে বেশি নিয়ে যান, তাহলে কোনো জায়গায় কোনো লোক অ্যাপয়েন্টমেন্ট দেওয়া সম্ভব হবে না বাংলাদেশে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।